श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रीलादिगु स्वामी चरण तार श्री भक्ति संदर्भ ग्रंथे
কণ্ঠস্বর সংখ্যক মুছে দিন। সাধন ভক্তি মহিমা বর্ণন প্রসঙ্গে সেই মহামহিমার যেসব অপরাধ থেকে সংজাত বাধকগুলি সেই পঞ্চবিধ বাধার কথা উল্লেখ করছে। কৌটিল্য বলেছেন, অশ্রদ্ধা বলেছেন, ভগবানের নিষ্ঠাকে বিচ্যুত করে, এইরূপ ইতর বস্তুতে যে অভিনিবেশ সেও বলেছেন। এখনে ওই চতুর্থ অন্তরায় ভক্তি চৈতন্য যে ওই মহৎ অপরাধীর থেকে সংজাত, এখনই সেই বিষয়টি বিশ্লেষণ করছেন। যেন আধ্যাত্মিকাদি সুখ দুঃখ নিশ্চৈব লসতি ভক্তি তৎপ্রাণান্তু তত্রানাগর ভবতি ইতি। বলছেন যে ভজন শৈথিল্য জন্মায় কি করে? না যদি এই দেহ দৈহিকাদি সুখে বা এই দেহ দৈহিকাদি দুঃখে যদি অভিনিবেশ জাত হয়, তাহলে ভজনের শৈথিল্য দেখা দিতে পারে। এই একটি কারণ হতে পারে। এখন এই কারণটিকে প্রথমে ভক্তের ভজন শৈথিল্যের হেতু বলে গোসাইপাদ স্বীকার করছেন না, সিদ্ধান্ত করছেন যেন আধ্যাত্মিকাদি সুখ দুঃখ নিশ্চৈব লসতি। এই যে আধ্যাত্মিকাদি সুখ এবং দুঃখ, ত্রিবিধ সুখ এবং ত্রিবিধ দুঃখ, তাতে অভিনিবেশ জাত হয় সংসারী মানুষ। এখন একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা আদি দৈবিক, আর একটি হচ্ছে আদি ভৌতিক। তো আগে সুখের কথা আমরা বলি। আচ্ছা, আধ্যাত্মিক সুখ কোনটা? সেটি হচ্ছে দেহের থেকে যে সুখ লাভ, দেহ দৈহিকাদির সুখ। এই দেহটা তো ভোগায়তন, অতএব খাওয়া পরা ভোগ বিলাসের যে আনন্দ বা সুখ, এই সুখটিতে যদি অভিনিবেশ জাত হয় বিষয়গুলি, তাহলে ভক্তের ভজন শৈথিল্য এটি জানতে পারে। একটি হচ্ছে আদি দৈবিক, এটি কি দেবতার দেওয়া সুখ। যেমন
দেবতার দেওয়া সুদৃষ্টি হলো, তম জ্যোতি সুস্বাদি হলো, তার দ্বারা দেহাবিষ্ট জীবের সুখ বৃদ্ধি হয়। তাতে যদি আবেশ আসে তাহলে এই ভজনে অবিনিবেশ হয়ে যায়। আর একটি হচ্ছে আদি ভৌতিক। আদি ভৌতিকটি হচ্ছে যে কোন মানবের দ্বারা রাজা মহারাজা কোন ধন দৌলত দান করলেন, মণিরত্নাদি, তার দ্বারাও সুখ হয়, বিষয় সুখ, একে আদি ভৌতিক সুখ বলা। এটাতে যেমন অভিনিবেশ এলে ভগবানের ভজনে অভিনিবেশটা কমে যায়, তেমনি এই তিন দিক থেকে দুঃখ আছে। আধ্যাত্মিক দুঃখ কি? এই দেহের রোগ শোক জরা ব্যাধি পীড়া, এতে যদি একটানা দুঃখ ভোগ করতে থাকি তাহলে আর কিরূপে ভজনে আবেশ থাকে? আদি দৈনিক যেন বজ্রপাত, ভূমিকম্প ইত্যাদির দ্বারা সম্পত্তির হানি দুঃখ উপস্থিত হতে পারে। সুতরাং এর দ্বারাও ভজনের দিকে মন যায় না। আর আদি ভৌতিক যেমন চুরি ডাকাতি, শত্রু দস্যু ইত্যাদির দ্বারা যে ধন অপহরণ, অস্ত্রাদির প্রহার, এর উপর দুঃখ আসতে পারে। এই জন্যই বললেন যেন আধ্যাত্মিকাদি সুখ দুঃখ নিশ্চয়ই উল্লসতি। বললেন যারা এই ত্রিবিধ সুখ এবং দুঃখে যারা উল্লসিত হয় বা দুঃখিত, সুখে উল্লসিত হয় এবং দুঃখে দুঃখিত হয়, এটি যদি ভক্তের ভজন চৈতন্যের কারণ বলা যায়, বললে এটি হতে পারে। কারণ একান্ত দেহাবিষ্ট মানুষ যারা এই দেহের সুখ এবং দুঃখে যারা আত্মহারা বিনিবিষ্ট, বললেন তাদের একটি কথা। কিন্তু যারা ভজনে নিবিষ্ট, বললেন সেই ভক্তি তৎপরন্তু তত্রানন্দভবতি, ভক্তিতে যারা তৎপর, ভজনের তৎপর, বললেন ভজনের তৎপর যারা, তাদের পক্ষে এই যে আধ্যাত্মিকাদি যে সুখ আর দুঃখ, এতে অভিনিবেশ আছে, এতে অনাদর আছে। সুখও তারা উল্লসিত হন না, কারণ এর যে একটা গরিষ্ঠ বস্তু লাভ করে আনন্দ, তাহলে তুচ্ছ আনন্দে তাদের মন যায় না। অতএব যারা ভজনানন্দ রস আস্বাদন করছে, নাম লীলা শ্রবণ কীর্তন আদি, সুতরাং এই সমস্ত আধ্যাত্মিকাদি সুখে তাদের কখনোই আদর আছে না, অনাদর আছে। তেমনি দুঃখ তারা বিচলিত হয়, বরং দুঃখ যখন আসে তখন ভগবানের করুণা বলেই তারা সেটিকে বরণ করে নেয়। তারা কি মনে করেন
ভগবানের চরণে তারা শরণাগত, অতএব তারা এই সমস্ত সুখ জড়িয়া সুখ দুঃখ উপস্থিত হলে তাদের যে মনের অনুভব সেটিও ভক্ত কবি বলে রেখেছেন, সুখ দুঃখ যত সকল আমার, কেবলই তোমার দয়া। এই যেন সদা সুদৃঢ় বিশ্বাসে থাকি তোমার কৃপা পানি চাহিয়া, আমার যাতে ভজনীর উন্নতি হয়, আমি যাতে ভজনী নিবিষ্ট হই, আর এই প্রগতিশীল ভজন জীবনে এগিয়ে যেতে পারি, তাতে যদি দৈহিক সুখ দিলে সেটি হয় তুমি তাই দিচ্ছ। অতএব তাতে অভিনিবিষ্ট দিলে বরং ভগবানের কৃপার দান গ্রহণ করে আর ভজন দুটোই তেমনি যখন দুঃখ আসে তখন তো আরো বেশি, সুখ দুঃখ যত সকলে আমার, কেবলই তোমার দয়া। প্রভু এই যেন সদা সুদৃঢ় বিশ্বাসী থাকি তোমার কৃপা পানি চাহিয়া, দুঃখ প্রতিকার বাসনা আমার না হয় যেন। সাধারণ দেহাবিষ্ট মানব দুঃখ যখন আসে বিচলিত হয় এবং এই দুঃখের প্রতিকারের জন্য তারা নানাবিধ উপায় অন্বেষণ করে থাকে। ইনি কিন্তু দুঃখটিকে ভগবান সুখের থেকেও ভগবানের অধিক করুণারূপে বরণ করে দিয়েছে। দুঃখ অধিক হলে তোমার কৃপাধিক্য বলে মানি যেন অনুক্ষণ। যেদিন বড় দুঃখ আসবে সেদিন যেন প্রভু এই বুঝতে পারি তুমি আমার বুদ্ধি প্রবৃত্তিকে, ধারণা শক্তিকে শক্তিশালী করো, যাতে জড়িত সুখ দুঃখে বিচলিত হয়ে না আসতে পারি। কর্মবাধ্য দেহ সুখ আসবে দুঃখ আসবে, আলো করে আঁধা, দিনের পরে রাত, রাতের পরে দিন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, তো জানাই আছে আপনা আপনি আসবে যাবে। তো সুখকে তো এনে ভগবানের করুণা বলে ফরণ করে নেই, এই দেওয়ালয়ে কালী জড়িয়ে সুখকে, তেমনি দুঃখকে আরো বেশি করুণা বলে মনে করে। এই দুঃখের ঘাত প্রতিঘাতে মানব ব্যথিত হয়ে জর্জরিত হয়ে আর শান্তি লাভের জন্য শান্তিময়ের দিকে হাত বাড়ায়। যদি দুঃখেই না থাকতো তাহলে কে বা শান্তিময় ভগবানের ভজন করত? জড়ীয় সুখী মা মুক্ত মহাবিষ্ণু মানব রূপেই থাকত। অতএব সত্যিকারে জড়ীয় দুঃখটা এটি ভগবানের কৃপারই দান। এই জন্য ভক্ত কবি বলেন, আছে বলি দুঃখ মরমদহন, তাই কথা আছে সুখ করে অন্বেষণ। দুঃখ না থাকিলে সুখের সন্ধান কেউ তো কখনো করতো না। যদি জড়ীয় সুখেই ডুবে থাকে তাহলে সুখের সন্ধান কে করবে? এই গভীর দুঃখ আছে বলে তার থেকে রক্ষা পাওয়ার জন্য সুখের অন্বেষণ করতে করতে দেখি জগতে সুখ বলে যেটিতে হাত বাড়ায় তার থেকেই দুঃখ বেরিয়ে।
সুতরাং এই জড়ীয় জগতে যত সুখ এগুলি দুঃখের উপাদান দিয়ে গড়া। উপাদানটা যখন দুঃখ, তখন এই সুখ ভোগ করতে গেলেই দুঃখ আসে। যখন বুঝতে পারি যে সুখ নাই তবু সংসার, সুখ আছে মায়ার উপায়। সুখ বলি তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেওয়ার পরে আছে সুখের আকার। সুখের আকার মাত্র নয়, একটা দুঃখেরই ঘনীভূত পরিবার। ওটাকে সেবা করতে গেলেই দুঃখ বেরিয়ে যাবে। যেমন একটা তিক্ত নিম্বরস, তার উপরে উপরটাতে একটু চিনির রস দেওয়া, খেলেই তো দিত না, ওটা একটু দেওয়া আছে। তখন তো প্রকৃত আনন্দ যে ভক্তিতে ভজনে আছে সেই দিয়ে হাত করাবে। সুতরাং যারা ভক্তিনিষ্ঠ ভজন করেন এইভাবে, তারা এই জড়ীয় সুখকে উপেক্ষা করে অনাদর যা হয়। সুতরাং এই জড়ীয় আধ্যাত্মিকাদি সুখ দুঃখে যে নিষ্ঠাতে উল্লাস বা দুঃখে অধীরতা, ব্যথা বেদনা, এটি তাদের ভক্তি চৈতন্যের কাজ হতে পারে না। একটা দৃষ্টান্ত দিচ্ছেন, ন বাসুদেব ভক্তানাং শুভম বিদ্যতে ক্বচিৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি ভঞ্চা প্রজায়তে। এই দৃষ্টান্তটি দিচ্ছেন সহস্রনাম স্তোত্রের থেকে। বলছেন, ন বাসুদেব ভক্তানাং অশুভং বিদ্যতে। যারা কৃষ্ণ ভক্ত তাদের কোন অশুভ থাকতেই পারে না। কেন থাকতে পারে না তার প্রমাণ কি? আমাদের গোসাই পাঠ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে যখন সাধন ভক্তি ব্যাখ্যা করতেন না, তখন সাধন ভক্তির গুণ বলেছেন দুটো, ক্লেশগ্নি সুভদা। ভাব ভক্তি দুটো আর প্রেম ভক্তি। এটা সাধন ভক্তিরই আছে একটা সুভদা গুণ। যেমন ক্লেশগ্নি ক্লেশ নাশ করেন, পাপ পাপী অবিদ্যা সাধন ভক্তি, তেমনি সুভদা শুভদান করে। তাহলে শুভদান যখন সাধন ভক্তি, তখন সাধন ভক্তির স্তরে যে সকল সাধক আছেন তাদের অশুভ থাকতে পারে। শুভ কাকে বলছে? উনি শুভ বলছেন, যেমন একটি হচ্ছে সুখ। আচ্ছা, এই সুখের তিন প্রকার হচ্ছে। একটা হচ্ছে বিষয় সুখ, আর একটা হচ্ছে ব্রহ্ম সুখ, আর একটা হচ্ছে ঈশ্বর। ত্রিবিধ। আচ্ছা, এই ত্রিবিধ সুখের মধ্যে এই সুখগুলো স্তুতিতে একটা হিসেব করে, পরিমাণ। কারণ তৈত্রীয় শ্রুতি আনন্দ বিজ্ঞান, ওটা মানুষ আনন্দের থেকে আরম্ভ হচ্ছে। মানুষে যতটা সুখ ভোগ করতে পারে, মানুষে যেটা পায় সেটা, মানুষের সুখ পায়, দুঃখ পায়। আর একটা মানুষ এই পূর্ণ মানুষ আনন্দ ভোগ করতে পারে। কেন? মানুষের যতদূর আনন্দ ভোগ করতে পারে, তার মানে মনে যদি কেউ পৃথিবীর প্রতি সম্রাট হন, তার যদি
আধ্যাত্মিক আদি কোন ত্রিতা জ্বালা না থাকে, তাহলে তিনি যে সুখটা ভোগ করবেন সেই সুখটাকে বলা হবে মানুষানন্দ। সেই মানুষানন্দের থেকে শতগুণ মানুষ গন্ধর্বের আনন্দ, আবার তার শতগুণ দেব গন্ধর্বের আনন্দ, আবার তার শতগুণ দেবতাদের আনন্দ, আবার তার শতগুণ ইন্দ্রিয় আনন্দ, তার শতগুণ ব্রহ্মার আনন্দ। এই গেল জড়িয়ে এখানে শেষ। আচ্ছা, তারপরে উনি বলতেন ব্রহ্মসুখ। ব্রহ্মসুখটা ব্রহ্মার সুখের থেকে কত গুণ? বলছেন না, ওটা গুণ, ওটা হিসাব করে। কারণ বললেন, কারণ ব্রহ্মানন্দটা বলা আছে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসন, মনের সঙ্গে মানুষের বাণী যাকে ধরতে না পারে ফিরে আসে। তাহলে কি করে বিচার করবে গুণটা? এই জন্য বলা হয়েছে সেটাকে অনির্বাচ্য। ব্রহ্মানন্দ হল অনির্বাচ্য, ভজনানন্দকে বলা হচ্ছে অনির্বাচ্য তর। এক কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নই তার এক বিন্দু। এক কোটি ব্রহ্ম সুখ তার এক বিন্দু। একটা কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু চলে, তেমনি কথা কীর্তনে শ্রবণে এত আনন্দ। সুতরাং ভজন যারা করছেন তারা ঐশ্বরিক আনন্দ, সেই আনন্দ পেয়েছেন বলেই ভজনে অগ্রসর হয়েছে। কম বেশি নিশ্চয়ই আস্বাদন পেয়েছেন, তা না হলে সারা জগৎ আচ্ছন্ন হয়ে যে পড়ে আছে এই বিষয় সুখী, তার থেকেও উনি বেশি ব্রহ্মানন্দ পুঁজে পার হয়ে গেল। আস্বাদন নিশ্চয়ই কিছু এক ফোঁটা পেয়েছেন নিশ্চয়। অতএব এই যে শুভতা আপন ভক্তি দুটা পাওয়া যায়, তাহলে আর তিনি জড়িয়ে সুখে উল্লসিত হতে পারে না। আর বললেন আর একটি শুভ হচ্ছে সদ্গুণ। এখানে দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধের থেকে। বিশ্বাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বৈ গুণৈ তত্র সমাসতে সুরা পরাব ভক্তৈস্য কুতঃ মহদ্গুণা মনোরথে না সতু আবুৎপৈ। যার ভিতরে নিষ্কাম ভক্তি আছে, অর্থাৎ তিনি শুদ্ধ ভক্তি পথকে আশ্রয় করেছেন, বললেন যার হৃদয়ে আছে এই ভজন সর্বৈ গুণৈ তত্ত্ব সমাসতি সুরাহা, সব গুণাবলী তার মধ্যে আপনা আপনি নিজেরা ধন্য হবে বলে সর্বমহাগুণগণ বৈষ্ণব শ্রী কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকল সঞ্চার। সুতরাং যারা ভজন করছে তাদের ভিতরে এই সমস্ত সুখ এসে যায়, সর্ব গুণগুলি এসে চিত্তে উপস্থিত হয়, নিজে স্থপিত হয়। সুরা দেব মনের সঙ্গে, দেব মনের সঙ্গে দেবগণ কিভাবে আছেন, কি করেন, এখানে ব্যাখ্যায় দুটি কারণ। যেমন গুণগুলি আপনা আপনি আসে, ডাকতে হয় না, কারণ ভক্ত ভক্তিরই সাধক, তিনি গুণের সাধক নন। জ্ঞান বৈরাগ্য
বৈরাগ্যাদি গুণকেও ভক্তির অঙ্গ করা হয় নাই, কেবল শ্রবণ কীর্তন অর্চন মন্দির করা হয়েছে। অতএব চান না কিন্তু পান। তারা নিজের চরিত হওয়ার জন্য ভক্তকে আশ্রয় করেন। সকল গুণ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের গুণ সকলই সঞ্চার, আপনা আপনি এসে যাবে। দেবগণের সঙ্গে দেবগণ যেভাবে আসে, দুটি কারণ দেখানো হচ্ছে দেবগণের ভাষা। একটি কারণ হচ্ছে যখন কৃষ্ণের চরণে বাসুদেব পাদ পদ্মে তিনি ভক্তি করছেন, ভজন করছেন, তো এখন এই বাসুদেব হচ্ছেন সর্বদেবময়। তা তো ভগবান গীতাতে নিজেই বলে দিয়েছেন যে আমার উপাসনা করলে সব উপাসনায় সব দেবতার উপাসনা হয়, তোমার পূর্ণতা হয়। ভাগবতী দৃষ্টান্ত দেওয়া হয়েছে, বৃক্ষের মূলে জল ঢাললে যেন শাখা প্রশাখা উল্লসিত হয়, আলাদা করে দেওয়ার দরকার নাই। তেমনি গোবিন্দের আরাধনা করলে শাখা প্রশাখা স্থানীয় যে দেবগণ আছেন তারা আপনা আপনি অধিক উল্লসিত হয়ে থাকে, আনন্দ লাভ করে থাকে। শাখা প্রশাখা অতএব ভগবানের আরাধনা হচ্ছে ওইখানে আমরা সদ্গুণগুলির সঙ্গে তারা বেশি, কারণ নিত্য হরিভজন করবেন তখন আমরা বেশি পুষ্ট হব। আর যারা সেই সেই দেবতার পৃথক আরাধনা করছে সেখানে যায় না, তারা সকাম ঐহিকাদিক বস্তু প্রার্থনা করবে, নিজের সুখ দুঃখ কামনায় মুক্তি কামনায় বিজল, সেখানে কি তারা আনন্দ পাবে? কারণ সব দেব দেবী তো এই শ্রী ভগবানের কৃপা ভক্তি ইতিহাস করার ইচ্ছা করে থাকে। তারাও তো বৈষ্ণব বৈষ্ণব, তো সুতরাং তারা বেশি। আর একটি কারণ, কারণ এই যে ইন্দ্রিয়গুলি, আমাদের এই ইন্দ্রিয়গুলিতে দেবতা দেবতা অধিষ্ঠিত আছেন। ইন্দ্রিয় মনের অধিষ্ঠাতা দেবতা আছেন, অহংকার অধিষ্ঠাতা দেবতা আছেন। এখন এই যে দেবতাগুলি অধিষ্ঠাতা আছে, যখন ভক্ত বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের যখন উপাসনা করেন তখন তারা মনে ধারণা করেন যে এই ইন্দ্রিয়ে তো আমরা আছি, অতএব এই ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় চষকে ভগবানের রূপ গুণ লীলা রস আমরা আস্বাদন করব, কি আনন্দ! এমনই তো ভজন করছে, ঋষিকে না ঋষিকে তো সেবনং ভক্তি উচ্চতে। সেখানে আমরা হাত দিয়ে যেমন মন্দিরের পূজা করছি, হস্তের অধিষ্ঠাত্রী দেবতা সে আনন্দ পাচ্ছে, তেমনি চরণ দিয়ে যখন কোন ধামে মন্দিরে হেঁটে যাচ্ছি তখন পদের অধিষ্ঠাতা তিনি আনন্দ পাচ্ছেন। এই প্রকারে চক্ষের অধিষ্ঠাতা, কর্ণাদির অধিষ্ঠাতা, মন অহংকারের অধিষ্ঠাতা সবাই আনন্দ পাচ্ছে। এই জন্য বলছেন এই শুভ বলতে একটি গুণ সকল আছেন, আর অন্যান্য সমস্ত যে সুখ আপনা আপনি এগুলি সমাস হতে চূড়া আপনা আপনি আছেন। সুতরাং অশুভং নবিপ্রতি বলছি, শুভ কখনো থাকে না। যারা ভক্ত তারা তাদের জন্ম মৃত্যু যারা ব্যাধি পঞ্চাপে জন্ম মৃত্যু যারা ব্যাধি এই ভয়গুলি দুরন্ত হয়। এখন সুখের দৃষ্টান্ত দিকে
শ্রেষ্ঠ আনন্দ কিভাবে বাসুদেব ভক্ত সাথে করতে আসে। এখন দুঃখ যে আসে না, আসে, জন্ম মৃত্যু জরা ব্যাধি ইত্যাদি আসে, কিন্তু এখানে বলছেন সেই জন্ম মৃত্যু জরা ব্যাধির ভয়, সে ভয় উৎপন্ন হয়, কারণ অভয় অমৃত স্বরূপ ভগবানের চরণে শরণাগত হয়েছেন। অতএব তার এই দেহদৈহিকাদি জনিত ভয় আসতে গেল। ভয় আছে না, এইগুলিকে তিনি রেখাই বলে থাকেন। চিত্তটা বিচলিত হয়, চিত্ত যদি বিচলিত না হয় তাহলে ভজন সেই দিন রাত্রি করে, তাহলে ওটা কি? এখন আর একটা যা সৎ সাধবেশ মনুষ্য দেহ নিঃসরাতি সাধু উপাসনা বৃত্তি লোভেন নতু দেহ মাত্র নিঃসয়ে। সুতরাং ন তথা তাৎপর্যহানি। উনি বললেন তাহলে তো দেখা যায় যে ভজন করছেন যারা, তারাও তো এই দেহ রক্ষার জন্য চেষ্টা করছে। যদি তাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি হয়েই না থাকে তাহলে চিকিৎসক যাচ্ছেন কেন, বললেন ওষুধই বা খাচ্ছেন কেন? এবং দেহটিকে সুস্থ রাখার জন্য তারা কেনই বা চেষ্টা করছে যদি তাদের ভয়ই নাই দেহজনিত দুঃখে উপভোগে? বললেন তার জন্য করেন না। দেহটা তো একটা ভজনের যন্ত্র, ভগবান কৃপা করে দিয়েছেন। এই দেহটা থাকলে তো ভজন হবে, সাধকের দেহ যদি অসুস্থ থাকে, শয্যায় যদি শুয়ে থাকে, ব্যাধিগ্রস্ত হয়, তাহলে কি ভজন করতে পারবে? এই যে সৎসাধক যারা, তাদের যে এই দেহটাকে রক্ষা করার জন্য যে চেষ্টাগুলি দেখা যায়, দেখা যাচ্ছে তারাও দেহটাকে রক্ষা করার জন্য যতটি ঔষধ পথ্যের প্রয়োজন নিচ্ছেন, যতটি গ্রাসাদ সাধনের দরকার ততটা নিচ্ছেন, দেহটার যে রক্ষা হয়, সুস্থ থাকে, তার জন্য সেই অনুরূপ সাধক ভক্ত যার যতটা দেহ রক্ষার জন্য প্রয়োজন নিচ্ছেন, তারা তো নিচ্ছেন। গোসাই পদটাই বলেছে, নির্দেশই দিয়েছেন। এক প্রকার প্রয়োজন তো সকলেরই দেহ নির্বাহ হতে পারে না। কারো হয়তো একটু ত্যাগ বৈরাগ্যে থেকে থাকলে ভজন ভালো লাগে, ঠিক আছে, তাই থাকবে। কারো হয়তো তাতে হৃদয়টা সুস্থ হয়, বেশি কঠোর ভাবে প্রদানি বা সেইরূপ ত্যাগাদি করতে গেলে, তখন গোস্বামী পাদ বললেন যার যতটা ভজন নির্বাহ হয় সেই অনুসারে তিনি ততটা এটিকে স্বীকার করবেন। ব্যবহারটাকে ওটা তো বিধানে দেওয়া হচ্ছে, গোস্বামী পাদ দিচ্ছে। যদি বেশি নেওয়া হয় প্রয়োজনের থেকে, তাহলে আসক্তি থেকে ভজন ক্ষতি হবে। আর যদি কম নেওয়া হয় তাহলে চিত্ত সুস্থ হবে, ভজনে উল্লাস পাওয়া যাবে না। সুতরাং যথাযোগ্য ভাবে এগুলি গ্রহণ করার নির্দেশ দেওয়া আছে। সুতরাং সাত উপাসনা বৃদ্ধি লোভে ন, দেহটা যে সুস্থ রাখছেন ভক্ত সাধক, তার উপাসনার একটা লোভ আছে। যদি আমি আরো বেশি দিন কিছু বেঁচে থাকি তো আরো ভগবানের সেবা
নাম গুণ লীলা রস আস্বাদন করার ভাগ্য পাব। এই যে মানে কোন এই শ্রবণাঙ্গ এই আস্বাদনের কথা বলা সাধু সাধু বলে বলে অমৃতবৎ সাধু। এই কানকে বলা হয়েছে পাঁচ পাত্র, আর এই অমৃত পড়ছে আস্বাদন করুন। সুতরাং শ্রবণ বলা হয়নি, পিবন্তি কি ভগবত কথা পান করে পান পাত্রে এমনি নামে সেই প্রকার রস আছে। একটি নাম হল আনন্দ ব্রহ্মসুখ কোটি ব্রহ্মসুখ তার সমান। তেমনি সেবা পূজা একটা বেদনানন্দ রস আছে। তেমনি ভগবানের চিন্তন ধ্যান আনন্দ স্বরূপ ভগবান যতগুলি ভজনের অঙ্গ আছে সবগুলি আনন্দ। সুতরাং তারা মনে করে যদি সুস্থ থাকে দেহটা ভালোভাবে ভজন করতে পারবো, যদি বেশ কিছুদিন বাঁচি তাহলে আরো কিছুদিন ভজন করতে পারবো, ভজন রস আস্বাদন করতে পারবো। এই উপাসনা বৃদ্ধির লোভে নয়, এই উপাসনা বৃদ্ধির লোভে তার দেহ রক্ষার ইচ্ছা হয়, নতু দেহ মাত্রের ইচ্ছা। এই কেবল দেহটার জন্যই দেহ রক্ষা এটা তারা চান না। যেমন সাধারণ মানুষ তার মৃত্যু ভয় আছে, জরা ভয় আছে, এই জন্য ওষুধ পত্র নিচ্ছে, মরণের নাম শুনলে চিন্তা করলে একেবারে ভয় আসবে, মরণ কেউ কামনা করে। কিন্তু সেই ভয়ে আড়ষ্ট এখানে ভক্তেরা কোনদিন পান না। কিন্তু ওরাও সেই প্রকারের চিকিৎসা করাচ্ছে দেখা যায়, যথাযোগ্য বিষয় গ্রহণ করছে, এরাও তেমনি করছে, আঘাত পাতাল হয়ে যাচ্ছে ভিতরে। সুতরাং এই জড় দেহটি জড় দেহটিকে সাধন দেহ তাদের, সুতরাং সাধন দেহটিকে রক্ষা করার জন্য যতটা প্রয়োজন তারা নেবেন। একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে মহেন্দ্র পানি। দেখুন এই যে কীটের থেকে তসর হয়, হয়তো মূল্যবান জিনিস তৈরি হয়, ভালো ভালো সমস্ত বস্তু তৈরি হয় মূল্যবান। সুতরাং যারা সেই তসর বের করে তারা কীট গুলাকে কত যত্নে পান, তাদের তাদের স্বার্থ আছে। যখন কীট গুলাকে যত্নের সঙ্গে পালন করা, দেহটাকে ভগবানকে পাইয়ে দেবে, তখন দেহটাকে যত্ন করতে হবে না। তো বলছেন সুতরাং এটার ভক্তি তাৎপর্য হানি হয় না। যারা দেহ রক্ষার জন্য যথাযোগ্য উপায় অবলম্বন করেন তাদের ভক্তি তাৎপর্য হানি হয় না। সুতরাং এটাই দেহের জন্য দেহ রক্ষা, ভক্তের সেরূপ নয়। তদেব বিবেক সামর্থ্য যুক্ত ভক্তি তাৎপর্য বিধিরেব ব্রহ্মম তৎচৈতন্যম মধ্যে মধ্যে রুচ্যমানায়া বিদ্যা জন্য নিগৃহতি তৎ অপরাধা লম্বন নিবেতি। এখন ওই জায়গায় এই ভক্তি শৈথিল্য যেমন ওই কৌটিল্য অশ্রদ্ধা ভগবানের নিষ্ঠাকে বিচ্যুত করে সেই প্রকার কৃষ্ণের করতে হবে, এগুলিকে যেমন দেখানো হয়েছে যে প্রাচীন অপরাধের থেকে এগুলি আসছে, অন্য কোনো ভাবে এগুলি আসছে। তেমনি যে ভক্তি শৈথিল্য যেটি, কাকে ভক্তি শৈথিল্য? জ্ঞান আছে, বিবেক সামর্থ্য আছে, এই সত্ত্বেও
ভক্তি তাৎপর্য ব্যতীত গণমন্তর চৈতন্যম ভক্তি তো প্রগতিশীল অতএব এই ভজনে শৈথিল্য যে এসে যায় সব পায় সাইপাদ উৎসাহ নিঃশ্বাস সত্যা সপ্তত কর্ম প্রবর্তনা সঙ্গতাগা সবুদ্ধি সর্বিত ভক্তি সিদ্ধ এই ছয়টা দিয়ে ভক্তি সন্ধান বাড়ে আপনারা বলেছেন উৎসাহ উৎসাহ থাকা চাই ভজনে উৎসাহ থাকলে আর শৈথিল্য যে জ্ঞান আছে বুঝতে পারছি যে আমার ভক্তিতে শৈথিল্য আসছে কেন আসছে বিবেক সামর্থ্য যুক্তেও যদি তৎ শৈথিল্যম মধ্যে মধ্যে রজ্জমানয়া ভক্ত্যার দর্শন দূরীক্রিয়তে বললেন ভক্তি শৈথিল্য যাতে না আসে তার জন্য চেষ্টাও করছেন কিন্তু ওটা আসছে ভজনে উৎসাহ পায় ওটা শিথিলতা কমে যাচ্ছে বলে তখন বুঝতে হবে এটার ভিতরে অপরাধী এটা করছে বিবেক সামর্থ্য আছে সবকিছুই আছে অথচ ভক্তি যে স্বভাব সেটি সেখানে বিকৃত হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে ভজন দিন দিন শিথিল হয়ে যাচ্ছে অল্প হয়ে যাচ্ছে সেখানে অবশ্যই প্রাচীন অপরাধীর না হলে অন্য কোন প্রকারে ভক্তির এই শিথিলতা আসছে না যদি দেখেন ভজনে উৎসাহ পাওয়া যাচ্ছে না তখনই ভগবানের চরণে প্রার্থনা করবেন মহাদেব পাদ পদ্মে আশ্রয় নেবেন করবেন যাতে যদি আসতে থাকে তখন সেটাকে করার হচ্ছে সেটি এইরূপ প্রতিকার বিবেক সামর্থ্য যদি হয় তাহলে আর অন্য কাজ এখন যত কিছু দৌড়াতে হচ্ছে ওই অপরাধ বিবেক সামর্থ্য থাকতো সাবধান হতে দেয় না এখন বিবেক সামর্থ্য আর যাদের বিবেক সামর্থ্য তাদের মধ্যে ভাড়া ভেদ আছে দৃষ্টান্ত প্রমাণের দ্বারা এইটি করে কৃপা করছেন এই প্রসঙ্গে মহাপ্রভু আগামীকাল আবার এই বিষয়ে আমরা আলোচনা করব আজকে